কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আরজিকর মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা। ইমার্জেন্সি ছাড়া অন্য সব পরিষেবার ক্ষেত্রে কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় তারা। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। অবস্থানে অনড় আরজিকর মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা। শনিবার গণ কনভেনশনের ডাক জুনিয়র চিকিৎসকদের। আমরা স্পষ্টতই মনে করি গত ৩-৪ বছর ধরে আরজি করে যে দুষ্টচক্র তাতে মদত দিয়েছে তার ফলেই আজ ৯ তারিখের মতো নারকীয় ঘটনা ঘটতে পেরেছে। সিবিআই ও সুপ্রিম কোর্টের কাছে আমাদের আবেদন, আমাদের ন্যায় বিচার পাওয়ার আন্দোলনের পথে যারা বাধা সৃষ্টি করছে এবং এই ভয়ের রাজনীতিকে কাজে লাগিয়ে যারা সমস্ত মেডিকেল কলেজগুলিকে নিয়ন্ত্রণ ও আন্দোলন দমনের চেষ্টা করছে তাদের সকলকে চিহ্নিত করে তদন্ত ও বিচারের আওতায় আনা হোক। আমরা কর্মসূচি হিসাবে আগামীকাল সিবিআই অফিসে একটি প্রতিনিধি দল পাঠাবো। তাদের আমাদের কিছু উদ্বেগের বিষয় সম্পর্কে জানাতে, তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে ও কিছু প্রস্তাব রাখতে আমরা সিবিআই অফিসে যাব। সাধারণ মানুষকে আমাদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে আমরা আগামী শনিবার একটি গণকনভেনশনের ডাক দিচ্ছি। এখন পর্যন্ত আমরা যেরকম কর্মবিরতি চালাচ্ছিলাম সেটাই চালিয়ে যাব, কারণ আমরা এখন পর্যন্ত মনে করছি যে তদন্তের সেইভাবে অগ্রগতি হয়নি। আমরা সেটাই জানার জন্য কাল সিবিআই অফিসে প্রতিনিধি দল পাঠাচ্ছি। জরুরি পরিষেবা এবং আউটডোর সার্ভিস দুটোই অব্যাহত রয়েছে, সেখানে সিনিয়র ডক্টররা কিন্তু কাজে রয়েছেন। এটা শুধুমাত্র জুনিয়র ডক্টরদের কর্মবিরতি। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি, আর তা ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো সল্টলেকে। পুলিশের একের পর এক ব্যারিকেড টপকে এগিয়ে গেলেন বিজেপি কর্মীরা। প্রিজন ভ্যানে তোলা হয় শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যদের। মাত্র 200 মিটার দূরে আবার একটা ব্যারিকেড, সেই ব্যারিকেড একেবারে পুলিশ ঠেলে আটকে রেখে দিয়েছে। লাঠি পুলিশ হাত থেকে টেনে নেওয়ার চেষ্টা হচ্ছিল। আটক করা হয়েছে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যদের। প্রিজন ভ্যান আটকে রেখেছেন বিজেপি কর্মীরা। প্রিজন ভ্যানের ওপর এক বিজেপি কর্মী পতাকা হাতে উঠে গিয়েছেন। একই দফা, একই দাবি, একই দাবি, একই দফা। লক্ষ্মী ভান্ডার ফিরিয়ে নাও, আমার বোনকে ফেরত দাও। লক্ষ্মী ভান্ডার ফিরিয়ে নাও। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিধাননগর থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেয় বিজেপি। স্বাস্থ্য ভবন থেকে 4 কিলোমিটার দূরে ইন্দিরা ভবনের সামনে ব্যারিকেড, টিয়ার গ্যাসের শেল নিয়ে প্রস্তুত ছিল পুলিশ, র্যাফ। কিন্তু পুলিশের সমস্ত বাধা টপকে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বিজেপি কর্মীরা। ইন্দিরা ভবনের কাছেই পুলিশ শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য সহ একাধিক বিজেপি নেতাকে ধরে। গাড়িতে তুললো খুনি মমতা, স্বৈরাচারী, স্বৈরাচারী, ধর্ষকদের নেত্রী, ধর্ষকদের নেত্রী খুনি মমতা। দফা 1, দাবি 1, স্বৈরাচারী নিপাত যাক, স্বৈরাচারী নিপাত যাক, খুনি মমতা হয় হয়। শ্রমিক বাবু, শুভেন্দু বাবু তারা প্রথমেই বাসে উঠে জানলার ধারে এমন আরাম করে বসলেন, দেখে মনে হলো এবার মন্দারমণি যাচ্ছেন। তো রাজ্য সরকারের উচিত তাদের জন্য পরের বার থেকে যেন বিলাসবহুল ভলভো বাসটা অন্তত রাখে। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী যারা প্রথমেই বাসে উঠতে চান, জানলার ধারে বসে সুন্দর দেখতেও লাগছিল। করুণাময়ীর কাছে ফের একবার মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। বিজেপি কর্মীরা অনেকে কিন্তু দৌড় লাগিয়েছে, ব্যারিকেড ভেঙে দিয়ে স্বাস্থ্য ভবনের দিকে তারা দৌড় লাগাচ্ছে। একটা সময় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। খেতে রাজি আছি বাংলার মা বোনদের বাঁচাবার জন্য, মমতা ব্যানার্জিকে সরাবার জন্য। আমরা উই আর রেডি। স্বাস্থ্য ভবন থেকে কয়েক পা দূরে মিছিল শেষ করে বিজেপি। মুখ্যমন্ত্রী স্বয়ং বিধানসভা ভাঙচুর করেছিলেন, তাই মুখ্যমন্ত্রী সবসময় ভয়ে ভোগেন। বিরোধী হলেই বুঝি ভাঙচুর করবে, আগুন জ্বালাবে। না মুখ্যমন্ত্রী, আমরা বিজেপি, আমরা দেশভক্ত, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, আমরা ভাঙচুর করি না। উদ্দেশ্য প্রণোদিত গোলমাল করতে গেছে বিজেপি। স্বাস্থ্য ভবন অভিযান এখন কেন? তদন্ত করছে সিবিআই।
তো যান সিজিও গিয়ে অভিযান করুন। এদিকে আরজিকর কাণ্ডে সুবিচারের দাবিতে রাত দখলের পর এবার রবিবার রাত 10টায় রাত পাহারার প্রতীক টর্চ জ্বালানোর ডাক দিলেন রিমঝিম সিনহারা। বাড়ির ছাদে, পাড়ায় কিংবা ক্লাবে বেগুনি পতাকা, যা কিনা নারী আন্দোলনের রং, তা উত্তোলনেরও আহ্বান জানিয়েছেন তারা। শিবাশিস মৌলিক, সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।